আপনারা দেখছেন শুভবিবাহ আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা কারাগারে তেজের সাথে দেখা করতে আসে। সুধাইশা তেজকে বলে, আমার নিজেকে অনেক হেল্পলেস লাগছে, কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। তোমাকে আমি এখান থেকে কিভাবে বের করে নিয়ে যাব? তেজ বলে, জানি বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তবুও একটা দিক দিয়ে ভালো হলো, আমার যদি এই মিথ্যে অভিযোগে ফাঁসি হয় তাহলে তুমি আমার মৃত্যুর আগে আমাকে ক্ষমা করে দিবে। সুধা বলে, কে বলেছে আমি আপনাকে ক্ষমা করে দিব? ক্ষমা করার আগে আপনাকে এখান থেকে বের করব। আপনি এবং আমার মেয়ের সাথে যা করেছেন তার শাস্তি আমি নিজ হাতে দিব। তেজ বুঝতে পারে সুধা তাকে কতটা ভালোবাসে। তেজ বলে, সুধা, আমি জানি আমার থেকে যন্ত্রণা তোমার বেশি হচ্ছে, কারণ তুমি আমাকে ভালোবাসো। যতই বলো না কেন আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। পরের সিনে দেখা যায় একজন ছদ্মবেশী লোক রবিনের শালাকে ফলো করে। রবিনের শালা বিরিয়ানির অ্যারেঞ্জ করার কথা বলে, আজকে তারা পার্টি করবে। ছদ্মবেশী লোকটা বলে, যে বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে বিরিয়ানি খাবে? আশ্চর্য। এই দিকে থানায় দেখা যায় ঝিনুক এবং তেজের ভাই তেজকে দেখাশোনা করার জন্য থানায় আছে। তেজের ভাই ঝিনুকের জন্য বাইরে খাবার আনতে গেলে পুলিশ অফিসার ঝিনুকের সাথে নানা রকম কথা বলতে থাকে। তখন ঝিনুক রেগে যায়। অফিসার মূলত তেজকে রাগান্বিত করার জন্য ঝিনুকের সাথে এমন করে। তখন ঝিনুক সেই পুলিশের হাত ধরে ধাক্কা মেরে ফেলে দেয়। পুলিশ ঝিনুককে পাল্টা মারতে এলে তেজের ভাই পুলিশকে ফেরায়। তখন পুলিশ অফিসার তেজের ভাইকেও লকআপে ঢুকিয়ে দেয়। এইদিকে দেখা যায় ছদ্মবেশী লোকটা সুধাকে সব জানায়। রবিনের শালা তার জামাইবাবুর পছন্দের বিরিয়ানি করেছে, তার মানে রবিন বেঁচে আছে। সুধার তখন সন্দেহ আরও বেড়ে যায়, তাই সে কোনোভাবে রবিনের বাড়িতে যেতে চায়। পরের সিনে দেখা যায় সুধা পুরুষদের মতো সেজে ছদ্মবেশে রবিনের বাড়ির ভিতর ঢোকার প্ল্যান করে। 1 ঘণ্টার মধ্যে তাদের প্রমাণ জোগাড় করতে হবে, কারণ 1 ঘণ্টা বাদে তেজকে কোর্টে তোলা হবে। সুধা ভিতরে যাওয়ার সময় পুলিশ আটকায়। তখন সুধা পুলিশকে ইমোশনাল কথা বলে ভিতরে ঢুকার অনুমতি পায়। ঘরের সামনে দাঁড়িয়ে সে শাক বাজার আওয়াজ পায়। রবিনের বউ দরজা খোলার পর সুধা তার হাতে পুজোর ডালা দেখতে পায়। সুধার মনে প্রশ্ন জাগে যে মৃত বাড়িতেও পুজো হচ্ছে। সুধা তাদের কোম্পানির প্রাইজের কথা আর গেমের কথা বলে, কিন্তু রবিনের বউ ঢুকতে দেয় না। তখন সুধা বলে, এই প্রশ্ন উত্তর খেলায় জিতলে 1 লক্ষ টাকা আর সোনার মঙ্গলসূত্র পাবেন। তখন রবিনের বউ লোভে পড়ে রাজি হয়ে যায়। সুধা তখন ঘরের ভিতর রবিনের জুতাও দেখতে পায়। তখন সুধার কাছে স্পষ্ট হয়ে যায় যে রবিন বেঁচে আছে। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হবে আগামী পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।